জিনিসপত্রের দাম বৃদ্ধি বা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ছে। বাজেটে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। কার্যকর হতে পারে আগামী জুলাই থেকে। গোলাম কাদির রবুর রিপোর্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমানে বেতন ভাতা দেয়া হচ্ছে 2015 সালের বেতন কমিশন অনুযায়ী। প্রতি বছর 5% হারে বাড়ছে সে বেতনও। কিন্তু পরিস্থিতি হঠাৎ বদলে যায় বাস্তবতায়। বাড়তে থাকে জিনিসপত্রের দাম। সরকারের হিসাব বলছে এপ্রিলেই মূল্যস্ফীতি দাঁড়ায় 9.24%, আর চলতি অর্থবছরে তা গড়ে 8.46% দাঁড়ায়। অথচ যুদ্ধের আগে মূল্যস্ফীতি ছিল গড়ে 5 থেকে 6% মধ্যেই। আর জিনিসপত্রের দাম বাড়ায়, দাবি ওঠে নতুন পে স্কেলের। তবে কিছু একটা মূল্যস্ফীতিকে সামাল দেওয়ার জন্য সরকার একটা পরিমাণ দেবে, এবং এটা দিলে বাজেটে অবশ্যই রাখতে হবে, কারণ এটা তো আমাদেরকে অনুমোদন করে আনতে হবে। তো নাহলে আমরা কীভাবে দিই? মহার্ঘ ভাতা না বলি, এটাকে আমরা সাপোর্ট বলি। আমরা তো সরকারি কর্মচারীদেরকে দিব, তা যেহেতু তারা আমাদের সঙ্গে কাজ করেন, সেইটা আমরা করতে পারি। বর্তমানে সরকারি চাকুরিজীবীর সংখ্যা 14 লাখ। বিভিন্ন কর্পোরেশন ও এমপিওভুক্ত শিক্ষক সহ এর সংখ্যা প্রায় 22 লাখ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বেতন বাড়লে নতুন করে মূল্যস্ফীতিকে উস্কে দেয় কিনা খেয়াল রাখতে হবে সেদিকেও। এগুলো করলে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সার্টেন অ্যামাউন্টে একটা মানে স্যালারি বৃদ্ধির একটা ব্যবস্থা রাখা দরকার এই মুহূর্তে, এবং সাথে সাথে যাতে প্রাইভেট সেক্টরও এই খাতে এগিয়ে আসে, জন্য তাদেরকে প্রণোদনা দেওয়া বা তাদেরকে নির্দেশনা দেওয়া দরকার আছে বলে আমার মনে হয়। অর্থ মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজও শুরু হয়েছে। পুরো গেজেট প্রকাশ করতে সময় লাগতে পারে, তবে গেজেট যখনই হোক আগামী জুলাই থেকেই নতুন বেতন স্কেল কার্যকর হবে।